সম্মানিত দর্শক শ্রোতা ও আমার শ্রদ্ধাভাজন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে ফেসবুক লাইভটিতে সংযুক্ত হয়েছি। তো যারা আমার ফেসবুক লাইভটি এখন সরাসরি দেখছেন অথবা দেখবেন, তাদেরকে একটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি মনোযোগ দিয়ে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকবেন। তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আমরা বিভিন্ন মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারে আমরা বিভিন্ন মাধ্যম হতে যা জেনেছি সেটি কিন্তু আসলে এখনো আমাদের প্রজ্ঞাপন জারি হয়নি। অর্থাৎ আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি। এখন এই শিক্ষকদের যে 50% অর্থাৎ 25% বাড়িয়ে 50% করা হয়েছে, এই বিষয়টি জানলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হচ্ছে না। কিন্তু সবচাইতে হতাশা এবং দুঃখের বিষয় হচ্ছে যে বাইদাবাই গত দুদিন যাবৎ, গতকালকে এবং আজকেও যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে, তাদের ব্যাপারে এখনো পর্যন্ত অর্থাৎ পূর্বের ন্যায় 50%ই তাদের রয়ে গেছে। এখনো পর্যন্ত আরও 25% বৃদ্ধির ব্যাপারে কোনো সুরাহা বা সিদ্ধান্ত হয়নি। তো এখন আমি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বিষয়ে একটি কথা বলতে চাচ্ছি সরকার বাহাদুরের নিকট, এবং যারা আজকে এই উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারে কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা তো অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী কিন্তু একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে নয়, তারাও শিক্ষক কর্মচারীদের সাথেই আছেন। সুতরাং এদেরকে বাদ দিয়ে শিক্ষকদের 25% বৃদ্ধি করা এটা অযৌক্তিক এবং এটা কোনো আসলে মেথডের মধ্যে পড়ে না, অর্থাৎ ফর্মুলার মধ্যে পড়ে না। আমরা বিগত সময় দেখে আসছি পে স্কেল, মার্গ ভাতা বা অন্যান্য ভাতা যাই বাড়াক না কেন, কিন্তু সকলেই কিন্তু সমহারে বা সমানভাবে দিয়ে গেছে। হয়তো বা কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেটা যেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে বিষয়টি রয়েছে সেটি নিয়ম অনুযায়ী সেই সংস্থা বা প্রতিষ্ঠান পাবে। কিন্তু এখানে কর্মচারীদের ব্যাপারে এখনো কেন আসলে ইস্যুরা হচ্ছে না, সেই বিষয়টি এখনো আসলে বোধগম্য নয়। তো চোখে যদি আমার এই ভিডিওটি টাইটেল চোখে পড়ে, অবশ্যই আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, অবশ্যই অমানবিক এবং একটা এই বৈষম্য একটি উৎসব ভাতা অবশ্যই ঈদুল আজহার পূর্বে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। আপনাদের করজোর হাত অনুরোধ করছি, আপনারা অবশ্যই কর্মচারীদেরও 25% বাড়িয়ে সর্বমোট 75% দেবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। তো কথা আর দীর্ঘ করবো না, এখানে রাখবো। অবশ্য ভিডিওটি নিয়ে আসতাম না, কিন্তু খুব আসলে অন্তরে লেগেছে তাই আসলাম। অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় নেবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।